ভারত ভূমি, পুণ্যভূমি। স্বামীজি বলছেন, forwardly I thought, as every Hindu thinks, and as the Honorable President has just pointed to that, this is the Punya Bhumi, the land of karma. Today, I stand here and say with the conviction up to that it is so. আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বুক ঠুকে বলতে পারছি, ভারত ভূমি, পুণ্যভূমি। স্বামীজিও পরে বলবেন, একম সদ্বিপ্রা বহুধা বদন্তি। এই যে আমাদের বেদের যে উক্তি, বেদের উপরে টক্সে আমরা এটা ব্যাখ্যা করেছি, ফলে আমরা সবাইকে গ্রহণ করি, আমাদের কাছে কেউ বাদ যায় না। কিন্তু অমৃতস্য পুত্রা, আমাদের এখানে কোনো পাপ নেই, ঈশ্বরকে ভয় পেতে হয় না, ঈশ্বরের দাস হতে হয় না। আমাদের ঈশ্বর ক্রুদ্ধ রাজা না, অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান। শিশি মা খুব সুন্দর বলছেন, ইন্দ্রিয়গুলো চঞ্চল তো একটু হবে, লাফাবে, তাতে হলোটা কি? আমি মা, ধুয়ে মুছে নেওয়া আমার কাজ। বাচ্চা যদি নোংরা হয়ে যায়, আপনার জীবনে যদি মনে হয় কিছু নোংরামি হয়েছে, তো কি হলো? ঈশ্বর পরিষ্কার করবেন, ওনার দায়িত্ব সেটা। আমরা ওই ওই যে স্টার্ন কিং, আই এম জেলাস গড, ওল্ড টেস্টামেন্টে আছে। আমি অন্য কোনো কিছু সহ্য করব না, ওল্ড টেস্টামেন্টে আছে। খ্রিস্টানরা ওটাকেই মানে, কারণ ওটাকে না মানলে সে নরকে পাঠিয়ে দেবে। আব্রাহামিক রিলিজনে পুরো এই সমস্যাটা থাকে। এই গোলমোল টোলমোলতে দেখবেন একবার স্বামীজি ব্যাখ্যার পর ব্যাখ্যা, ব্যাখ্যার পর ব্যাখ্যা করে যাচ্ছেন। আর আহম ব্রহ্মাস্মি যখন বলছেন যে শেষ মুক্তির কথা, শেষ স্বাধীনতা, ফ্রিডম, কিন্তু হিন্দু ধর্ম একমাত্র যে সমস্ত লেভেলে ফ্রিডম চায়। দেহের চাহিদা থেকে মুক্তি, মনের চাহিদা থেকে মুক্তি, সমস্ত জন্ম মৃত্যু যেটা, এর থেকে মুক্তি, মুক্তি। আমরা হলাম ঠিক ঠিক মুক্তির সন্দেশ বাহক, কোনো ধর্ম না, কোনো ধর্ম, কোনো আইডিয়া। এর সঙ্গে এই যে জীবন মুক্তির সন্দেশ, জীবন দশায় থাকতে থাকতে আপনি মুক্ত হতে পারেন। গীতা খুব সুন্দর বলছেন, ইহেব তের জিতা সর্গো ইশাম সাম্যে স্থিরং মনঃ। তার সঙ্গে নারীর পুজো একমাত্র হিন্দুরাই করেছে। এই নারীদের উৎপীড়ন উৎপীড়ন যেটা শুনছেন, এগুলো সব বিদেশি ধর্ম আসার পরে শুরু হলো। আমাদের কোনোদিন ছিল না, কোথাও নেই। শাস্ত্রে কোথাও কোনো মেনশন নেই নারী উৎপীড়ন, কোথাও নেই। একটা কোনো মেয়ের উপরে একটা চেঁচিয়ে কথা বলবে তাও নেই। যতগুলো কাহিনী আছে সব কটাতে দেখুন মেয়ে হচ্ছে একবারে গৃহিণী, মালিক। কোথাও নেই পুরো শাস্ত্রে, বেদ থেকে শুরু করে মহাভারতে যান, রামায়ণে যান, যেখানেই যান, কোথাও না, কোথাও নারীর উপর উৎপীড়ন দেখবেন না। এ ভারত ভূমি কেন পুণ্যভূমি দিয়ে এখান থেকে স্বামীজি নিজের মতো বলতে শুরু করছেন যে টুডে আই স্ট্যান্ড হিয়ার, কলম্বোতে দাঁড়িয়ে বলছেন উইথ দি কনভিকশন অফ ট্রুথ, আবার কনভিকশন অফ ট্রুথ আসছে যে that it is so. If there is any land on this earth that can lay claim to be blessed Punya Bhumi, to be the land to which all souls on this earth must come to account for karma, the land to which every soul that's wending its way Godward must come to attain its last home, the land, এটা এখানে থামতে হবে একটু, দুটো খুব ইম্পর্টেন্ট কথা। স্বামীজি হয়তো মনে মনে একটা তৈরি করে এসেছিলেন এরকম বলবো অবশ্যই, কিন্তু ইমপ্রম্পটু বলে যাচ্ছেন বা এক্সটেম্পোর বলে চলে যাচ্ছেন। যেমন ভাব তেমন ভাষা। পুণ্যভূমি এটা কিছু যারা ধর্মের ইতিহাসকার বা ধর্ম দর্শনে যারা পণ্ডিত, তারা এটা বলছেন দুটি ধর্ম এটা মাটির সঙ্গে বাঁধা। যদিও আমি খুব বেশি এটাকে মানি না ব্যক্তিগতভাবে, তবে কথাতে কিছু জোর আছে। প্রথম হলো যহুদিরা, তারা মনে করে ইসরায়েল হচ্ছে পুণ্যভূমি, চোজেন পিপল হচ্ছে ইসরায়েলে যারা আছে। কিন্তু হিন্দুরা বলবে পুণ্যভূমি, পুণ্যভূমি। এটা
এখন বর্তমানকালে হিন্দু সব জায়গায় ছড়িয়ে গেছেন। এরপরে যে ঋষি আসবেন তিনি হয়তো একটু ঠিকঠাক করে দেবেন। কিন্তু এখনো পর্যন্ত ভারত ভূমি, হিন্দু ভূমি। আর স্বামীজি এটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে চলে গেছেন। যেখানে বলছেন, "এভরি সোল on this earth must come to account for karma." আমেরিকানরা কি কর্ম ফল পাবে? স্বামীজির এই কথার মতে না। একদিন বাপু তোমাকে আসতে হবে এখানে। কিন্তু এটা শুভ কর্মের অর্থে বলছেন, ধর্মের অর্থে। আর এটা আমার এটা পরেরটা যেটা, "The land to which every soul that is wending its way Godward." ঈশ্বর অভিমুখী যে কোনো আত্মা, জীবাত্মা যেটা চলেছে ঈশ্বরের দিকে, must come to attain its last home. শ্রোতাগণ, আমি জানি না পরে এই কথার কিরকম অ্যানালিসিস হবে। এখন সবে ১০০ বছর হয়েছে। ৫০০ বছর যাক। পরিষ্কার স্বামীজি বলছেন দেখুন, এই যে তার আগে যেটা বলছেন যে, "I stand here and say with the conviction of truth." স্বামী বিবেকানন্দ কিন্তু কোনো দার্শনিক নন, তিনি কোনো পণ্ডিত নন, তিনি কোনো সাধু মহাত্মা নন, তিনি ঋষি। ঠাকুর তাকে এনেছেন সপ্তর্ষি মণ্ডল থেকে। আর যেগুলো ছেড়ে দিন, এগুলো কথা কাহিনী রূপে আপনি ছেড়ে দিতে পারেন। কিন্তু তিনি যে হাড় ভাঙা তপস্যা করেছেন সেটাকে কখনো প্রশ্ন করা যাবে না। ঘর বাড়ি ছেড়ে পুরো যে তপস্যাতে ডুবেছিলেন, প্রশ্ন নেই। তার যে পাণ্ডিত্য সেটাকে নিয়ে প্রশ্ন নেই। এই দুটো জিনিস যখন আসে, তপস্যা জোর পাণ্ডিত্য, তার সঙ্গে পবিত্রতা। এই যে পবিত্রতা, যেখানে সারা জগতের যে নারী পুরুষ তাকে দেখছেন সিস্টার্স এন্ড ব্রাদার্স রূপে। এনার কথা যদি ঋষির কথা না, আর কার কথা হবে ঋষির কথা? ঋষির কথা কি? প্রত্যেকটি জীব সে যে ধর্মে জন্মে থাকুক, যদি সে ঠিক ঈশ্বরের দিকে যাচ্ছে, ফাইনাল রেস্টিং হোম, শেষ ধাপ, রকেট যখন যায়, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, ফাইনাল স্টেজ তোমাকে ভারত ভূমিতে জন্মাতে হবে। আমি স্বামীজির পরম্পরার শিষ্যালা, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। আমার কাছে স্বামীজির প্রত্যেকটি শব্দ ব্রহ্মবাক্য। কিন্তু যুক্তির দিক থেকেও যদি দেখি, স্বামীজির ব্যক্তিত্বকে যদি দেখি, এটাকে সন্দেহ করা যা, বেদের কথা, উপনিষদের কথাকে সন্দেহ করা তাই। এই কথাগুলো হয়তো অনেকেরই পছন্দ হবে না, মানে আমি বলছি বিদেশীদের, তাতে কিছু আসে যায় না। ঋষির কথা আর ছাপা আছে, এটা আমি কোনো লুকোনো কথা আপনাদের সামনে রাখছি না। Every soul, মনে রাখবেন, the land which every soul that is wending its Godward. ধর্ম যেখানে খুশি হতে পারে, কিন্তু যে মুক্তির দিকে যাচ্ছে, ঠিক ঈশ্বরের সঙ্গে এক হতে যে যাচ্ছে, তার শেষ ধাপ ভারত ভূমি। যেন ভারত ভূমি, পুণ্যভূমি। প্রথম এখানেই সে ঠিক কর্ম পরিষ্কার হয়। যত আহ, জন্মান্তরে যত তোমার কর্ম হয়েছে, পরিষ্কার এখানে হবে। ঠিক দিয়ে বলছেন, দ্য ল্যান্ড, তার সঙ্গে, দ্য ল্যান্ড ওয়্যার হিউম্যানিটি হ্যাজ অ্যাটেইনড ইটস হাইয়েস্ট টুয়ার্ডস, শুধু স্পিরিচুয়ালিটি না, জেন্টলনেস, টুয়ার্ডস জেনারসিটি, টুয়ার্ডস পিউরিটি, পিউরিটি হচ্ছে স্বার্থের অভাব, টুয়ার্ডস কামনেস, above all the land of introspection and of spirituality, it is India. ভারতের বৈশিষ্ট্য বলছেন, কেন ভারত পুণ্যভূমি? ভারত কেন পুণ্যভূমি?
শুধু যে জীব এখানে মুক্তির জন্য আসবে, শুধু জীব তার যে কর্ম পরিষ্কার হবে তা না। মানবীয় গুণ, মানুষের যে গুণগুলো, চরিত্রের গুণ, এই চরিত্রের গুণগুলো যদি আপনার মধ্যে আসে আপনিও ধন্য হয়ে যাবেন। কিন্তু তার সঙ্গে মনে রাখবেন স্বামীজি যেটা বলছেন যে রেজাল্ট অফ অ্যান ইমোশনাল নেচার, ইমোশনাল হবেন না। বিশ্বাস করুন, বুঝুন জিনিসটাকে। কি? জেন্টলনেস, জেন্টল, রক্তের তেজ না, মৃদু, মৃদু। স্বামীজি কি মৃদু ছিলেন? সাংঘাতিক মৃদু, তেজ, পরাক্রম সব আছে, মৃদু। শ্রীরামচন্দ্র প্রচন্ড মৃদু। এত বড় কাণ্ড, হ্যাঁ? দেখুন ঘুরে, ঘুরে মেরেছেন। মৃদু। শ্রীকৃষ্ণ অত্যন্ত মৃদু। শক্তি যদি ঠিক, ঠিক হয় মৃদু। এই স্বামীজি না এগুলো পুরো ব্যাখ্যা করবেন। দেখাবেন যে কিভাবে এই শান্ত হওয়া কাকে বলে। Above all, the land of introspection. পাশ্চাত্য বিজ্ঞান এগিয়েছে শুধু introspection দিয়ে। প্র্যাকটিক্যাল যারা করেন তারা খুব বেশি কন্ট্রিবিউট করেননি। আপনি যেকোনো ফিজিসিস্টকে জিজ্ঞেস করুন তারা বলবেন। এটা থেকে এটা মেশালে এটা হয়, এটা দিয়ে হয় না। ওনারাই যেটা কিছু, কিছু সায়েন্টিস্টরা করেছেন আমাদের এখানে hundreds of scientists, hundreds of spiritual scientists. Introspection, calmness. রবীন্দ্রনাথ ঠাকুর কামনেসে প্রতিষ্ঠিত, চলে গেলেন কলকাতা থেকে সরে শান্তিনিকেতন। শ্রেষ্ঠ রচনা করার জন্য দরকার পড়ে শান্ত মন, অন্তর্বীক্ষণ, ইন্ট্রোস্পেকশন। এ বলছেন এখান থেকে বেরিয়েছে শত শত ধর্মের শিক্ষক। ভারত কেন পুণ্যভূমি এটার ব্যাখ্যা